নমস্কার বন্ধুরা, দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শীতকাল তো চলে গেছে, এখন গরমের আমেজ এসে গেছে। এখন তো আম গাছে মুকুলে ভরে গেছে। আম তো এখনও ধরেনি, কিন্তু আমি বাজার থেকে আম কিনে নিয়ে এসেছি। গরমে তেল ঝাল মশলাটা খাওয়াটাও উচিত নয়। এই গরমে স্বাস্থ্যের পক্ষে একটা উপকারী রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমি এক বাটি মুসুর ডাল হাতে করে নিয়েছি। দেখুন বন্ধুরা, বাজার থেকে আমি আম কিনে নিয়ে এসেছি। মুসুর ডাল আর একটা কাঁচা আম দিয়ে আমি একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, এই রেসিপিটি ঝটপট করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, উনুন ধরে গেছে, আমি কড়া বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মুসুর ডালটাকে আমি প্রথমে ধুয়ে নেব। প্রথমে আমি কড়াইয়ে 1 মগ জল দিয়ে দিলাম। ডালটা আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি কড়াই দিয়ে দিলাম। ডালটা ফুট ধরে গেছে, আমি চেরা কাঁচা লঙ্কা দুটো এর উপর দিয়ে দিলাম। একটু হালকা করে আমি নুন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মসুর ডালটা চাপা দিলে ফুলে উঠবে, সেই জন্য আমি চাপা দিচ্ছি না, এমনিই রান্না করছি। আপনারা শুনে হয়তো হাসবেন, কিন্তু এই মসুর ডালটা চাপা দিলে সঙ্গে সঙ্গে থালা শুদ্ধ ওপর দিকে উঠে যাবে, সেই জন্য আমি চাপা দিচ্ছি না। যারা নতুন নতুন রান্না করতে শিখছে তাদের জন্য আমি বলে দিলাম। দেখুন বন্ধুরা, ডালে তো অনেক ফেনা উঠছে, তাই আমি তুলে তুলে অন্য জায়গায় রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মুসুর ডালটা আধ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নিচ্ছি। কড়াটা আমি সামান্য জল দিয়ে ধুয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কড়ায় আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এবার তেলের উপর ছেড়ে দিচ্ছি। তারপরে সর্ষে নিলাম, সাদা সর্ষে নিলাম। এবারে আমি সাদা সর্ষে কিছুটা দিয়ে দিলাম। এবার দেখুন, কাঁচা আমের টুকরোগুলো আমি কড়ার উপর দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো আমি হলুদ আমের উপর দিয়ে দিলাম। আমটাকে একটু লালচে করে ভেজে নেব। আমটা ভাজা হয়ে গেছে, সেদ্ধ করা মুসুর ডালটা আমি এর উপর দিয়ে দিলাম। পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়েছিলাম, এখন পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। আর যারা চিনি দিয়ে না খান, তাহলে তারা চিনি না দিয়েই করবেন।
বন্ধুরা দেখুন, আমি যেভাবে করছি আপনারাও সেইভাবে তৈরি করে দেখবেন। এইভাবে করলে ডালের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই তো পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। বন্ধুরা, আম দিয়ে ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখনও করেননি তারাও করে দেবেন। আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার চলে আসব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দয়া করে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।